কলকাতাকে যদি বলতাম জ্যাম করব তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। বলে করব, বলে প্রথমে জেলাকে একটু টাইট করি, তারপরে কলকাতার 50টি জায়গায় 10,000 হলে কত লাগবে? বাস এরা আসবে, কলকাতায় বসে চিড়ে গুড় পানি বাতাসা মুড়ি খাবে আর একটু বসবে, কিচ্ছু করতে হবে না। তো দেখবেন টনকটা কেমন নড়ে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে বক্তব্য কিছুক্ষণ আগেই, তারই দলের তারই সম্প্রদায়ের লোক অভিযোগ করছিলেন যে এগুলোর জন্য তো দায়ী সিদ্দিকুল্লাহ, তা তিনি এলে তাকে কি বরণ করে নেওয়া হবে? এই ঘটনাই তো হয়েছিল, এই তো অভিযোগ করেছে। মুসলিমকে কি ঠকাচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী? এই প্রশ্ন তুলেছেন আহমেদ হোসেন শেখ, সভাপতি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির। এই প্রশ্ন তুলেছেন তিনি। কি বলেছেন তিনি একবার শোনাবো, ওনার কথা আরো একবার শোনাবো। সাধারণ মুসলমানদের বোকা বানাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বোকা বানাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি বোকা বানাচ্ছে। মুসলিমরা ওদের কাছে নেই, ওনার কাছে নেই। ওনার বিরুদ্ধে আগে কোনোদিন মুখ খোলা দেখেন, এখন বড় বড় ঝান্ডা উঠছে। আগে জামিয়াত উলামা হিন্দ ওনার বিরুদ্ধে বিক্ষোভ করছে, মুর্শিদাবাদে আমরা দেখেন না যে পতাকা নিয়ে বিক্ষোভ করছে, মন্তেশ্বরেও করছে, সমস্ত জায়গায় করছে। অতি বড় সড়ো কনস্পিরেসি, একটা বড় সড়ো ঘটনা। এই যে মেকি সংখ্যালঘু প্রেম, এই মেকি সংখ্যালঘু প্রেম তাহলে কাদের? আর তার জন্য মুখ বানানো হয়েছে কয়েকটা, অমুক তমুক তমুক, যারা মুখ্যমন্ত্রীর হয়ে সংখ্যালঘুদের জন্য মেকি প্রেম দেখাবেন, দিনের পর দিন ধরে মানুষকে ভুল বোঝাবেন। এবং ওই যে বললাম, হাতে বইয়ের জায়গায় তুলে দেওয়া হবে পাথর, তুলে দেওয়া হবে ইট, তুলে দেওয়া হবে রড, বাকিটা করে কম মেখা। সংখ্যালঘুকে বার্তা দেওয়ার জন্য সংখ্যালঘু মুখ, সংখ্যালঘুকে সমালোচনা করার জন্য সংখ্যালঘু মুখ, সংখ্যালঘুকে উত্তেজিত উস্কানি দেওয়ার জন্য সংখ্যালঘু মুখ। কি অসাধারণ স্ট্র্যাটেজি! শুনুন মিজানুর রহমান তিনি কি বলছেন। তিনি জলপাইগুড়ি সংখ্যালঘু সেলের সভাপতি। শুনুন একবার। আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে, ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে, আমরাও একটা ভোটার, আপনারা যেরকম ভোটার আমরাও ভোটার। এই সমস্যাগুলো আপনারা দয়া করে করবেন না, কারণ আমরাও মানুষ, মানে সংখ্যালঘুরা, ঠিক আছে? কারণ ওই মানে কখনো ধরেন আপনারা সংখ্যালঘুদেরকে যোগ্য সম্মান দিবেন না, কখনো জেলে পুড়িয়ে দেবেন, বলার পরে ঠিক মতো আমাদের কথা শুনবেন না, সংখ্যালঘুদেরকে অসম্মান করবেন, আজকে করছেন কালকে করছেন, এটা মানুষ বারবার বরদাস্ত করবে না। একটা দিন মানুষ কিন্তু ক্ষোভ উগড়ে দিবে, এগুলা করবেন না। লড়াই বিজেপির সঙ্গে হওয়ার কথা, সেখানে বিজেপির সঙ্গে নয়, আমাদের তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই হচ্ছে। কি অসাধারণ স্ট্র্যাটেজি! আমার মনে হয় সত্যি সত্যি হয়তো আগুন নিয়েই খেলা হচ্ছিল কোথাও, কিন্তু মুশকিল হচ্ছে আগুন নিয়ে খেললে আগুনও তো হাত পুড়বেই। অতএব যদি মনে করা হয় যে কেউ নিজস্ব ভোট ব্যাংক একদম পৈতৃক সম্পত্তি, তাহলে বোধহয় সেটাও সারা জীবন কুক্ষিগত করে রাখা যায় না। কুক্ষিগত যে করে রাখা যায় না, সম্পত্তি যে একরকম ভাবে একজনের পৈতৃক হয়ে রাখা যায় না, তার আরো প্রমাণ রয়েছে দলের অন্দরে বিভিন্ন সময়তে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাবছেন যে সারা জীবন এরকমই চলবে, কিন্তু না, এরকম চলে না, এরকম ভাবে হয় না। কয়েকটা বক্তব্য দলের ভেতর থেকে ওঠা, এই পৈতৃক সম্পত্তি যে নয় ভোট ব্যাংক বলে কিছু যে নিজস্ব ভোট ব্যাংক বলে কিছু হয় না, সেটা কয়েকটা বক্তব্য পর পর শোনাবো, শুনে দেখুন। আজকে যে এত খুনোখুনি হয়, ভোটের সময় বা অন্যান্য সময় মারামারি হয়, খুনোখুনি হয়, তারপরে যারা খুন করছে তারাও মুসলিম বেশিরভাগটাই, এবং যারা খুন হচ্ছে তারাও মুসলিম। পঞ্চায়েত ভোটে বলেছিলাম প্রায় 52-53 জন মার্ডার হচ্ছে, সে সময় আমি বলেছিলাম যে মুসলিমরা কেন মার্ডার হচ্ছে, তারা তো দাঁড়াচ্ছে না ভোটে বা কিছু করছে না, কিন্তু তারাও মার্ডার হয়ে যাচ্ছে। তাদের অজ্ঞতা এবং তারা নেমে পড়া, হুট করে লাফ মেরে নেমে পড়া আর কি, একটু উস্কানি পেলো, নেমে পড়লো, বুঝলো না ভালো মন্দ এটা ওটা বুঝলো না। তো এটার ক্ষেত্রে একমাত্র পরিবর্তন আনা সম্ভব, অর্থনৈতিক একটা ব্যাপার আছে, তার সঙ্গে পড়াশোনার ব্যাপারটা আছে। সামান্য কিছু ছোট ছোট ক্ষুদ্র স্বার্থ নিয়ে তারা লেগে পড়ে। অন্য ধর্মের মানুষ যারা এগিয়ে আছে, মুসলিম উনি যদি বলেন 100% কাজ ফুরফুরা উন্নয়ন করে দিচ্ছি, এর চেয়ে বড় বেইমানি আর কিচ্ছু নেই। এই যে মুসাফেরখানাটা আছে না, এই মুসাফেরখানাটা আজ থেকে 7 বছর আগে তৈরি হয়ে গেছে। ওখানে এখন পর্যন্ত একটা কোনো
এক সপ্তাহ আগে পর্যন্ত একটা কুকুর ঢোকে নেই। এত বড় বড় গাছ হয়েছিল। আজকে আমাদেরকে মুখ্যমন্ত্রী মুসলমানদের একটা ভয় দেখিয়ে রেখেছে যে আমাকে ভোট দাও নাহলে বিজেপি চলে আসবে, আমাকে ভোট দাও আজান বন্ধ করে দেবে, আমাকে ভোট দাও নামাজ বন্ধ হয়ে যাবে, আমাকে ভোট দাও তোমরা কুরবানি করতে পারবে না, আমাকে ভোট দাও তোমরা ঈদের দিনে নামাজ পড়তে পারবে না। তাহলে ইউপিতে যে যোগী আছে, বিজেপি আছে, মহারাষ্ট্রে বিজেপি আছে, এই আসামে ত্রিপুরায় বিজেপি আছে, ওখানে কি আজান বন্ধ হয়ে গেছে, ও নামাজ বন্ধ হয়ে গেছে, কুরবানি বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে? ভাই আরামসে আছে। আমি তো আসামে যাই, আমি তো ত্রিপুরায় যাই, আমি মেঘালয় যাই, ওখানে তো ডান্সে সব চলছে, কোনো অসুবিধা নেই। তো আর ভয় দেখাতে পারে যে মুখ্যমন্ত্রীকে আমরা নবান্নই বসিয়েছি, আমরা নবান্নই বসিয়েছি, প্রথম দিনের সাথী, আমরা দুঃখের দিনের সাথী। আমরা যদি তার পাশে না থাকতাম জীবনে সে নবান্নতে বসতে পারতো না। বাচ্চা বাচ্চা ছেলে জেনে গেছিল মমতা ব্যানার্জি হারবে, সেই মমতা ব্যানার্জিকে আমরা নবান্নতে বসিয়েছি। আমাদের সাথে কারো দেখা করার দরকার নেই। মুখ্যমন্ত্রী আমাদের জন্য ক্ষমতায় বসেছে। মুখ্যমন্ত্রী প্রয়োজন হলে আমাদের কাছে আসবে। ওনার যখন প্রয়োজন ছিল উনি 12 থেকে 13 বার মারুফ হুজুরের কাছে গেছে। এই 34 বছর সরকার এক রাত্রিরে মারুফ হুজুর উড়িয়েছে এই পঞ্চায়েত ভোটের আগে। অতএব এই ভাষাতে এখন কথা শুনতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা বসিয়েছি আপনাকে নবান্নে, আমরাই টেনে নামাবো, আমরা যে বলবো সেটাই আপনাকে শোনাতে হবে। আমি শুনছিলাম কদিন আগে আব্বাস সিদ্দিকী, তিনি বলছিলেন যে আরে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় করছেন জগন্নাথ মন্দির, আমাদের জন্য হবে না নাকি মসজিদ? বাহ, যত দিন যাবে, যত তুমি মাথায় করে রাখবে, দুধেল গাই বানিয়ে রাখবে, তত তারা তাদের আরো বেশি ডিমান্ড বাড়াতে থাকবে। আজকে বলবে মাদ্রাসা, কালকে বলবে খারিজি মাদ্রাসার জন্য আরো জিনিসপত্র দাও, খারিজি মাদ্রাসার জন্য মিড ডে মিল দাও, চলতেই থাকবে, শেষ নেই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এটা শুরু করে দিয়েছেন, এবারে শেষ কোথায়? আর যদি মনে হয় কি সংখ্যালঘু ভোট ব্যাংক বিগড়ে গেছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ইতিমধ্যে প্ল্যান বি আর একটা সংখ্যালঘু ভোট ব্যাংক রেডি করে রাখেননি? আদৌ এর সমাধান সূত্র রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন ধরে সংখ্যালঘু তোষণের কিছু নমুনা আমি শোনাবো, তারপর আসছি আজকের ডিবেটে। আমি মুসলিম লীগ, বাংলায় কত পার্সেন্ট মুসলিম থাকে? প্রায় 30 থেকে 33% সংখ্যালঘুরা থাকেন। তারা খাবে না, তারা পড়বে না, তারা স্কুলে যাবে না, তাদের মারতে হবে, তাদের খুন করতে হবে। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। অন্যদিকে মুসলিমদের রোজা চলছে, রমজান মাসও চলছে, তাদের পরিবারগুলো রোজা করে, রমজান করে, উপবাস করে। এই সময়টা তারা কোনো অন্যায় কাজ করে না, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে ওদের স্যাক্রিফাইস বলতে পারেন। যতই টাকায় খেলা হোক, যতই হোক, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। তার কারণ আমরা থাকতে আপনাদের কেউ কোনো রকম অত্যাচার করতে পারবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো আল্লাহ। আমি কিন্তু ইফতারে যাচ্ছি, আপনারাও আসবেন। আমি তো মুসলিমদের তোষণ করি, 100 বার যাব। যে গরু ইফতারে তার লাঠি খাওয়া উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।